স্থগিত হয়েছে আমাদের ক্যাম্পাসেরই একজন, সে হাইকোর্টে রিট করেছে এই মর্মে SM ফরহাদ, যিনি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে দাঁড়িয়েছেন, তার নামে তিনি মিথ্যা এলিগেশন দিয়েছেন যে তিনি ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন, যেগুলো বারবার ক্লারিফিকেশন করা হয়েছে বিভিন্ন পোস্টের মাধ্যমে, যে তাকে যেভাবে এডিট করে বসানো হয়েছে বা তিনি তৎকালীন সভাপতি বা তাদের সাথে তার ছবি আছে, যেটা ডিবেট ক্লাবের ছবি, এটা ক্লারিফিকেশন থাকা সত্ত্বেও জল ঘোলা করার জন্য কেউ একজন রিট করেছিল এবং মাননীয় আদালত সেখানে কোনো ধরনের বিবেচনা ছাড়াই সে একটা রুল জারি করেছে এবং কিছুদিনের জন্য ডাকসু স্থগিত করেছিল। কিন্তু চেম্বার জজ আদালত সেই স্থগিত আদেশকে আবার স্থগিত করে দিয়েছে। তো সাধারণত যারা হাইকোর্টের রায় সম্পর্কে জানেন তারা জানেন যে ডাকসু হচ্ছে হাইকোর্ট রুল জারি করে। তো হাইকোর্ট রুল জারি করেছিল, কিন্তু সেটা চেম্বার জজের কাছে যখন নিয়ে যাওয়া হয়েছে সেটা স্থগিত করে সেটা আপিলের জন্য আবার পাঠানো হয়েছে। তো আপিল বিভাগ পুনর্বিবেচনা করবে যে আসলে আমাদের কি হবে, তার নামে যে এলিগেশন আনা হয়েছে বা কোনো রকম বিবেচনা ছাড়াই যে ডাকসু স্থগিত করা হলো এটার কোনো ভিত্তি আছে কিনা, এটা হচ্ছে আমরা আপিল বিভাগে জানতে পারবো। তো আমরা বিশ্বাস করি আপিল বিভাগ হাইকোর্ট যে রুল জারি করেছে সেটাকে বাতিল করে দিবে এবং ডাকসু যথাসময়ে হচ্ছে ইনশাল্লাহ। আসলে অনেকে মনে করতে পারে যে SM ফরহাদের বিরুদ্ধে যেহেতু রিট হয়েছে, এটা আসলে SM ফরহাদের বিরুদ্ধে রিট না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে রিট এবং হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে রিট। তো সেখানে হচ্ছে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে আমরা নিন্দা জানাচ্ছি এবং এই ধরনের ডাকসু বানচালের যে কোনো চক্রান্তের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে এবং আপনি এটা দেখছেন যে জাস্ট রায়ের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কীভাবে হঠাৎ করে ফুসে উঠেছে। তো ডাকসু বানচালের কোনো ধরনের সিদ্ধান্তই শিক্ষার্থীরা মানবে না, আমরাও মানব না। তো আমরা এটা প্রশাসনের উপরে ছেড়ে দিয়েছি যে প্রশাসন এটা আপিল করবে এবং সুন্দরভাবে এটা একটা সমাধান হবে আর ডাকসু যথাসময় হবে। এটা তো ক্লিয়ার যে কারা হচ্ছে রিট করেছে, কে রিট করেছে, কারা করেছে, সে কোন জোটের, সেটা তো পানি নেই ক্লিয়ার। তো এটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে যে কারা ডাকসু বানচাল করতে চায়, কারা জল ঘোলা করতে চায়। তো আমরা রুখে দিব যে কোনো ধরনের ষড়যন্ত্র, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পরবর্তীতে বিবেচনায় নেবে যে কারা ডাকসু বাকচালের সিদ্ধান্ত করেছিল এবং কাদের ইন্ধনে এগুলো হচ্ছে। আমরা আশা করতেছি যে ডাকসু যথাসময়ে হবে, আর যদি হাইকোর্টের কারণে পিছিয়ে যায় তাহলে আমরা দমব না, আমরা আমাদের প্রচারণা কাজ চালাবো এবং ডাকসু হবে ইনশাল্লাহ, সেটা আজ হোক কাল হোক। আমরা চাই সেটা 9 তারিখই হোক, কিন্তু যদি কোনো কারণে পিছায় তাহলে আমরা দমব না, আমরা পূর্ণদমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করে যাব এবং ডাকসু যখন হবে তখন হচ্ছে আমরা পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করব এবং হচ্ছে আমরা পূর্ণাঙ্গ প্যানেলে বিজয়ী হব ইনশাল্লাহ। আমি সাখাওয়াত জাকারিয়া, আইন বিভাগ 4র্থ বর্ষ, আর আমি মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে লড়ছি।